সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আরিফস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের এই 4.1 এর লেকচার নাম্বার 4, ঠিক আছে? তো আমরা গত পর্বে শিখেছিলাম গুণফল নির্ণয়, সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় কিন্তু শিখেছিলাম, তাই না? তো আমরা গতদিন চ পর্যন্ত করেছিলাম, ঠিক আছে? তো আজকে আমরা ছ থেকে একেবারে ঠ পর্যন্ত সবগুলো সমাধান করব, ঠিক আছে? তাহলে চলো শুরু করি। তো শুরু করার আগে আমরা সূত্রটা আরেকবার রিভাইজ দিয়ে নিই, তাই না? তাহলে দেখো, আমাদের গুণফল নির্ণয়ের সূত্র কিন্তু দুইটা ছিল, তাই না? যে কি একটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান a প্লাস b ইনটু a মাইনাস b, ঠিক আছে? আর আরেকটি ছিল দুই নম্বর সূত্র, যে x প্লাস a ইনটু x প্লাস b সমান সমান x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab, ঠিক আছে? দেখো আরেকবার বলি, a স্কয়ার মাইনাস b স্কয়ার, ঠিক আছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। আরেকটা ছিল x প্লাস a ইনটু x প্লাস b ইজ ইকুয়াল টু x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab, ঠিক আছে? তো সূত্র মুখস্থ থাকলে তোমরা অঙ্কটা পারবো। তাহলে দেখো, এখন আমরা 6 নাম্বারটা সমাধান করি। তো দেখো 6 নাম্বার আছে আমাদের 6x প্লাস 17 ইনটু 6x মাইনাস 13, ঠিক আছে? তো এইখানে আমাদেরকে দেখো, এখানে আমাদের 6x আছে, এখানে আমাদের 6x আছে, ঠিক আছে? এখানে 17 আছে, এখানে 13 আছে। তাহলে দেখো এখানে আমাদের কিন্তু এই সূত্রটা খাটবে, তাই না? তাহলে দেখো, এটা আমরা যদি x ধরি তাহলে এটা হবে a এবং এটা হবে আমাদের b, ঠিক আছে না? এখানে 6x যেহেতু এখানেও আছে এখানেও আছে, তাই আমরা এটাকে কি ধরলাম x। তাহলে দেখো আমাদের সূত্রটা এখানে x প্লাস a ইনটু x মাইনাস b চলে আসছে। এখানে দেখো মাইনাস চলে আসছে, কিন্তু আমরা সূত্র শিখেছি x প্লাস a ইনটু x প্লাস b, x প্লাস b শিখেছি, কিন্তু আমাদের x মাইনাস b চলে আসছে। তাহলে আমাদেরকে একটু এখানে কাজ করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো আমরা এটাকে লিখতে পারি, দেখো 6x প্লাস 17, এটাকে সেভ রেখে দেবো। এখন এই জায়গাতে আমাদেরকে একটু কাজ করতে হবে, ঠিক আছে? তাই আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম এবং 6x, দেখো এখানে প্লাস করে দেবো আমাদের সূত্রের জন্য, ঠিক আছে? প্লাস করব এবং এখানে দেখো মাইনাস 13 করে দেবো, ঠিক আছে? এটাকে আমরা এভাবে লিখতে পারি, দেখো প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস হয়, ঠিক আছে? তাহলে এখন দেখো x প্লাস a ইনটু x প্লাস b, তাই না? x প্লাস a ইনটু x প্লাস b, তাহলে এখানে আমাদের x সমান আসছে কি 6x, আর a সমান আসছে আমাদের 17, আর b সমান চলে আসছে দেখো মাইনাস 13, তাই না? তাহলে এখন আমরা এখানে যদি সূত্রটা বসাই তাহলে x স্কয়ার, তাহলে x সমান আছে 6x, তাই না? 6x স্কয়ার প্লাস a প্লাস b, তাহলে a আছে আমাদের 17 আর b আছে আমাদের প্লাস b আছে আমাদের দেখো মাইনাস 13, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হবে, প্লাস মাইনাসে মাইনাস 13 ইনটু x আছে আমাদের কি 6x, তাই না? তারপরে দেখো প্লাস ab, a আছে আমাদের 17, b দেখো এখানে আমাদের b আছে কত মাইনাস 13, তাই না? মাইনাস 13, তাহলে মাইনাস 13 আছে, ঠিক আছে? তাহলে দেখো এখন যদি আমরা এটা করি তাহলে 6 কে স্কয়ার করলে হয় 36 x স্কয়ার প্লাস দেখো 17, এখানে 17 থেকে যদি তুমি 13 বাদ দাও তাহলে থাকে 4 কে আবার যদি তুমি 6x দ্বারা গুণ করো তাহলে 4 6 24 24x প্লাস দেখো এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাই না? প্লাস মাইনাসে মাইনাস হবে এবং 17 কে 17 এবং 13 কে যদি তুমি গুণ করো তাহলে চলে আসবে দেখো 221, অর্থাৎ 221, ঠিক আছে? তাহলে দেখো এখানে 17 থেকে 13 বাদ দিলাম, 17 থেকে 13 বাদ দিলে 4 হয়, এখানে 4 হয়, আর এখানে দেখো 6x এর সাথে গুণ আছে, তাই না? তাহলে 4 6 24, ঠিক আছে? 4 6 24 x চলে আসলো মাইনাস, দেখো এখানে প্লাস মাইনাসে মাইনাস আসলো এবং 17 এবং 13 গুণ করলে হয় 221, ঠিক আছে? তাহলে এটাই আমাদের অ্যানসার, ঠিক আছে? তাহলে এবার দেখো বর্গীর জ নাম্বারটা, ঠিক আছে? তো বর্গীর জ নাম্বার দেখো বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার, ঠিক আছে? a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার, ঠিক আছে?
into a to the power 4 plus b to the power 4। ঠিক আছে, তো দেখো ভাইয়া আমরা যদি একটু এই দুইটার দিকে একটু যদি আমরা তাকাই, এই দুইটার দিকে যদি আমরা একটু তাকাই, তাহলে দেখো আমরা যদি এটাকে a ধরি, তাহলে দেখো a প্লাস b ইনটু এখানে দেখো a মাইনাস b। ঠিক আছে না, a মাইনাস b, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b এর সূত্র কোনটা আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাই না? তাহলে a প্লাস b এর সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b সমান আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে দেখো এখানে আমরা লিখব a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a আছে আমাদের কি, a আছে আমাদের স্কয়ার, তাহলে আবার স্কয়ার দিলাম এটা সূত্রে মাইনাস b স্কয়ার। তাহলে এখানে দেখো b আছে কি আমাদের, b সমান আছে আমাদের b স্কয়ার, তাহলে দেখো b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এটা সমান আমরা লিখতে পারি a প্লাস b ইনটু a মাইনাস b, তাই না? দেখো আর এটা যেমন আছে তেমনই থেকে যাবে। ঠিক আছে, a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4। ঠিক আছে, তাহলে এখন দেখো এটাকে যদি আমরা স্কয়ার করি, a স্কয়ারকে স্কয়ার করলে এই পাওয়ার গুণ হয়ে যায়, তাহলে পাওয়ার গুণ হলে a টু দি পাওয়ার 4 মাইনাস b স্কয়ারকে স্কয়ার করলে পাওয়ার গুণ হয়ে b টু দি পাওয়ার 4 হবে। আচ্ছা, আর এখানে কি থাকলো a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4। ঠিক আছে, তাহলে এখন দেখো এটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি আমরা b ধরি, তাহলে দেখো এখানে সেম আছে, তাহলে দেখো a মাইনাস b ইনটু a প্লাস b, তাই না? a প্লাস b চলে আসছে, তাহলে দেখো a প্লাস b ইনটু a মাইনাস b আর a মাইনাস b ইনটু a প্লাস b একই কথা, তাই না? তাহলে আমরা এটাকে সূত্র আবার এটা করতে পারি, এই যে a প্লাস b ইনটু a মাইনাস b ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এখানেও আমরা সেম a স্কয়ার a সমান আছে আমাদের কি a টু দি পাওয়ার 4, তাই এখানে a টু দি পাওয়ার 4 স্কয়ার মাইনাস b স্কয়ার, b আছে কি আমাদের b টু দি পাওয়ার 4 স্কয়ার, তাই না? তাহলে এখন দেখো a টু দি পাওয়ার 4 কে স্কয়ার করতে হবে, তাহলে কি করব পাওয়ার গুণ করে দেব, তাহলে a 4 গুণ 2, তাই না? তাহলে a টু দি পাওয়ার 8 মাইনাস b টু দি পাওয়ার 4 কে আবার স্কয়ার করতে হবে, তাহলে পাওয়ার গুণ হয়ে যাবে, তাহলে 4 দুগুণ 8, তাহলে b টু দি পাওয়ার 8। ঠিক আছে, তাহলে a টু দি পাওয়ার 8 মাইনাস b টু দি পাওয়ার 8 এটাই আমাদের অ্যানসার। তাহলে দেখো এবার আমরা 6 নাম্বারটা সমাধান করব। ঠিক আছে, তো 6 নাম্বার দেখো আমাদের আছে ax by cz, ঠিক আছে, ইনটু ax by cz। তো এখানে আমাদের একটু আগে কাজ করতে হবে। ঠিক আছে, তারপরে আমরা সূত্র খাটাতে পারবো। ঠিক আছে, তো দেখো আমরা এটাকে লিখতে পারি যে ax, ঠিক আছে, ax মাইনাস দেখো by মাইনাস cz লিখতে পারি, দেখো মাইনাস প্লাসের মাইনাস মাইনাস মাইনাসের প্লাস। ঠিক আছে, তো আমরা কিন্তু এটা লিখতে পারি। এরপর দেখো ax প্লাস by মাইনাস cz। ঠিক আছে, দেখো প্লাসের প্লাসের প্লাস, প্লাস মাইনাসের মাইনাস। ঠিক আছে, এটা কিন্তু আমরা লিখতে পারি। এখন দেখো যদি এটাকে আমরা a ধরি, ঠিক আছে, এটাকে যদি a ধরি এবং এটাকে যদি আমরা b ধরি, ঠিক আছে, তাহলে দেখো a মাইনাস b ইনটু এটা আমাদের a আর এটা কি আমাদের b, তাহলে a এখানে দেখো a মাইনাস b ইনটু a প্লাস b, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b এর সূত্র আমাদের কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এখানে আমরা দেখো a স্কয়ার, তাহলে a এখানে কি আছে ax আছে, তাই না? তাহলে স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে b আছে আমাদের কি by মাইনাস cz হোল স্কয়ার, তাই না? তাহলে দেখো এখন যদি আমরা এটাকে ax কে স্কয়ার করি, তাহলে দেখো a স্কয়ার x স্কয়ার, তাই না? এরপর মাইনাস আছে, মাইনাস দিলাম। ঠিক আছে, এরপর দেখো এখানে আমরা যদি এটাকে a ধরি, এখন এটাকে a এবং এটাকে যদি আমরা b ধরি, তাহলে দেখো a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমাদের a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি ভাইয়া? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাই না? তাহলে এখন আমাদেরকে এই সূত্রটা এখানে বসাতে হবে। তাহলে দেখো a স্কয়ার, a আছে কি আমাদের by হোল স্কয়ার মাইনাস 2a, a আছে আমাদের by ইনটু b আছে আমাদের cz প্লাস b স্কয়ার, b আছে কি cz হোল স্কয়ার, তাই না? তাহলে দেখো
এখন পরের লাইনে কি এটা সেম থেকে যাবে a স্কয়ার x স্কয়ার মাইনাস তাহলে by কে স্কয়ার করলে b স্কয়ার y স্কয়ার মাইনাস 2 bc yz প্লাস দেখো c কে স্কয়ার করলে c স্কয়ার z স্কয়ার তাই না। তাহলে দেখো এখানে ফার্স্ট ব্র্যাকেট দিব, ঠিক আছে, এখানে ফার্স্ট ব্র্যাকেটটা দিব, ঠিক আছে। এরপর পরের লাইন দেখো এটা সেম থেকে যাবে a স্কয়ার x স্কয়ার। এখন দেখো মাইনাস প্লাসে মাইনাস b স্কয়ার y স্কয়ার। এরপর দেখো মাইনাস প্লাস মাইনাস মাইনাসে প্লাস 2bc yz। তারপরে দেখো মাইনাস প্লাসে মাইনাস c স্কয়ার z স্কয়ার, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা এটাকে সাজিয়ে লিখি তাহলে লিখতে পারবো দেখো a স্কয়ার x স্কয়ার মাইনাস b স্কয়ার y স্কয়ার মাইনাস c স্কয়ার z স্কয়ার প্লাস 2bc yz। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। বুঝতে পেরেছো আশা করি। তাহলে দেখো এখন আমরা নাম্বারটা করব, ঠিক আছে। তো দেখো এখানে বলছে 3a 10, ঠিক আছে, 3a 10 ইনটু 3a 5, ঠিক আছে। তাহলে দেখো আমাদের এখানে 3a আছে, এখানে আমাদের 3a আছে, এখানে 10 এখানে 5, মানে দুইটা কি আলাদা আলাদা। তাহলে আমরা কোন সূত্র খাটাবো দেখো x প্লাস a ইনটু x মাইনাস b। তো এখানে দেখো একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে এখানে মাইনাস আছে কিন্তু এখানে প্লাস আছে, তাহলে আমাদেরকে কি এই দুইটাতে প্লাস নিয়ে আসতে হবে, তাই না। তাহলে দেখো আমরা এটাকে লিখবো কিভাবে, তাহলে দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো, তাহলে 3a তারপরে প্লাস, যেহেতু আমাদের প্লাস আছে সূত্রে তাই এখানে প্লাস লিখলাম। এরপর দেখো মাইনাস 10 এখানে লিখবো, তাহলে দেখো প্লাস মাইনাসে মাইনাস হয় কিন্তু, ঠিক আছে। তাহলে এরপরে সেম ভাবে আমরা এটাও লিখবো 3a প্লাস মাইনাস 5, ঠিক আছে, মাইনাস 5 ব্র্যাকেটে ঘিরে দেবো। তাহলে দেখো এখন প্লাস মাইনাসে মাইনাস হয়, প্লাস মাইনাসে মাইনাস হয়। তাহলে দেখো এখন আমাদের কিন্তু সূত্র চলে আসলো x প্লাস a ইনটু x প্লাস b, তাহলে দেখো এটা হচ্ছে আমাদের x, তাই না, আর এটা হচ্ছে আমাদের a, এটাও x, তাই না। দুইটা যেহেতু একই জায়গাতে দুইটাই, এখানেও এখানেও আছে এখানেও আছে, তাহলে এটা হচ্ছে আমাদের x, আর এটা a, এটা কি b, তাই না। তাহলে দেখো এখন আমাদের x প্লাস a ইনটু x প্লাস b এর সূত্র হচ্ছে x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস a, তাহলে x স্কয়ার তাহলে x কে আমাদের 3a, তাহলে x স্কয়ার, তাই না, প্লাস a প্লাস b, তাহলে a আছে আমাদের মাইনাস 10, ঠিক আছে, প্লাস b আছে দেখো মাইনাস 5, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 5 ইনটু x আছে কি আমাদের 3a প্লাস ab, a আছে কি আমাদের মাইনাস 10, দেখো মাইনাস 10 ইনটু b আছে আমাদের মাইনাস 5, ঠিক আছে, মাইনাস 5। এরপর দেখো তাহলে এখন আমরা যদি 3a কে স্কয়ার করি তাহলে 3k স্কয়ার মানে 9 আর a কে স্কয়ার করলে a স্কয়ার। এরপর দেখো এখানে আছে মাইনাস 10 মাইনাস 5, তাহলে মাইনাস 15, তাহলে দেখো প্লাস মাইনাসে মাইনাস 15 হবে, ঠিক আছে, মাইনাস 15 ইনটু, আচ্ছা এখানে দেখো আবার 3a গুণ আকারে আছে, তাহলে 3 15 45, আমরা এটাকে একবারে লিখে দিলাম, ঠিক আছে। তাহলে দেখো 10 আর 5 যদি যোগ করি তাহলে 15 হয়, তাহলে মাইনাস আছে যেহেতু তাহলে মাইনাস 15 ইনটু 3a, তাহলে 15 3 15 45 a আর প্লাস মাইনাসে মাইনাস, ঠিক আছে। এরপর দেখো এখানে 10 ইনটু মাইনাস 10 ইনটু মাইনাস 5, তাহলে দেখো মাইনাস মাইনাসে প্লাস আর 5 10 50, ঠিক আছে, 5 10 50, তাহলে প্লাস প্লাসে প্লাস 15, ঠিক আছে। তাহলে এখন দেখো এখানে আছে দেখো 9a স্কয়ার থেকে যাবে, ঠিক আছে, 9a স্কয়ার থেকে যাবে। এখানে দেখো আছে আমাদের প্লাস 15 আর এখানে আছে মাইনাস 45, তাহলে 50 থেকে যদি তুমি 45 বাদ দাও তাহলে হবে কি প্লাস 5, ঠিক আছে। আচ্ছা এখানে একটু ভুল হয়ে গেছে, দেখো এখানে তো 45a হবে, তাই না, 45a হবে, ঠিক আছে, তাহলে এখানে 45a হবে, যেখানে a গুণ আকারে আছে এটা, তাহলে এটা তো এখানে চলে আসবে, তাই না, তাহলে মাইনাস 45a,
প্লাস 15 এটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা কি আমাদের অ্যান্সার। আশা করি তুমি এটা বুঝতে পারলা। তাহলে দেখো এবার ট নাম্বারটা, ঠিক আছে। তো ট নাম্বার দেখো হচ্ছে 5a + 2b 5a + 2b - 3c ইনটু 5a + 2b + 3c। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা যদি এটাকে 5a + 2b কে a ধরি, ঠিক আছে, এবং 3c কে b ধরি, ঠিক আছে, তাহলে 5a + 2b আমাদের a, 3c হচ্ছে আমাদের b, তাই না। তাহলে দেখো a - b ইনটু a প্লাস b। তাহলে দেখো a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র কি আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাই না। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে দেখো এখানে আমাদের a আছে কি 5a প্লাস 2b কি a স্কয়ার, তাহলে স্কয়ার মাইনাস b স্কয়ার, b আছে কি আমাদের 3c স্কয়ার, তাই না। তাহলে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন দেখো আবার সূত্র কিন্তু আমাদের পড়ে গেছে। দেখো এটাকে যদি আমরা আবার a ধরি এবং এটাকে যদি আমরা b ধরি, তাহলে দেখো a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার। আমাদের a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার, তাহলে b স্কয়ার, তাই না। আর এটা এখানে থেকে যাবে মাইনাস 3c কে স্কয়ার করলে 9c স্কয়ার হয়, তাই না। তাহলে দেখো এখন যদি আমরা 5a কে স্কয়ার করি, তাহলে 5k স্কয়ার করা মানে 25a স্কয়ার প্লাস, দেখো এখন সংখ্যাগুলো আগে গুণ করতে হবে, তাহলে 5 দুগুণ 10 আর 10 দুগুণ 20 অর্থাৎ 20, আর a আর b গুণ করলে ab, তাই না। তারপর দেখো প্লাস 2b কে স্কয়ার করলে 2b কে স্কয়ার করলে 2 কে স্কয়ার করা মানে 4 আর b কে স্কয়ার করা মানে b স্কয়ার মাইনাস 9c স্কয়ার। এখন যদি আমরা এটাকে সাজিয়ে লিখি তাহলে দেখো হবে 25a স্কয়ার প্লাস 4b স্কয়ার মাইনাস 9c স্কয়ার প্লাস 20ab, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, দেখো খুবই সহজ কিন্তু। তাহলে দেখো এবার আমরা 6 নাম্বারটা করব, ঠিক আছে, সর্বশেষ গুণফল নির্ণয় করো, ঠিক আছে। তো দেখো এখানে আছে ax + by 5 ইনটু ax + by 3। তো দেখো এখানে কিন্তু আমরা এটা একই, এখানে দেখতে পাচ্ছি x + by আছে, এখানেও দেখছি x + by আছে, কিন্তু দেখো এখানে 5 এখানে 3, তাহলে দেখো আলাদা আলাদা কিন্তু, তাই না। তাহলে এটাকে আমরা ধরবো x, এটাকে ধরবো a, ঠিক আছে, আর এটাকে ধরবো কি b। তাহলে দেখো x + a ইনটু x + b, তাহলে x + a ইনটু x + b সূত্র হচ্ছে আমাদের a স্কয়ার প্লাস a + b ইনটু x + ab, তাহলে দেখো x স্কয়ার, তাহলে এখানে আমাদের x আছে কি ax প্লাস by স্কয়ার, তাহলে x স্কয়ার, তাই না, প্লাস a প্লাস b, a আছে আমাদের 5 প্লাস b আছে আমাদের কি 3 ইনটু x আছে কি ax প্লাস by, তাই না। এরপর দেখো প্লাস ab, a আছে আমাদের 5 ইনটু b আছে আমাদের 3, তাই না। তাহলে দেখো এখন এখানে দেখো সূত্র পড়ে গেছে কিন্তু আবার a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি আমাদের a স্কয়ার প্লাস, তাহলে a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার, তাহলে by স্কয়ার, তাই না। তাহলে দেখো এরপর দেখো এখানে 5 আর 3 যদি যোগ করা হয় তাহলে 5 আর 3 যোগ করলে হয় 8, তাই না। তাহলে 8 কে প্রথমে x দ্বারা গুণ, এটা দ্বারা প্রথমে a একে গুণ করতে হবে, তাহলে 8ax, তাই না, 8ax, আবার 8 দ্বারা আবার by কে গুণ করতে হবে, তাহলে 8by হবে, ঠিক আছে। একবার এটাকে গুণ করতে হবে এটা দ্বারা, তাই না। আর এটা এখানে দেখো প্লাস 3 × 5 = 15, তাই না, 15। দেখো তাহলে এখন দেখো তাহলে ax কে স্কয়ার করলে a স্কয়ার x স্কয়ার, তাই না, প্লাস 2abxy, জাস্ট এখানটাকে আমি সাজিয়ে নিলাম, ঠিক আছে, 2abxy
এখন দেখো প্লাস বি ওয়াই কে স্কোয়ার করলে হয় আমাদের বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এগুলো যেরকম আছে সেরকম থেকে যাবে, ঠিক আছে। প্লাস 8ax প্লাস 8by প্লাস 15, ঠিক আছে। তাহলে দেখো এখন তুমি চাইলে এটাকে সাজাতেও পারো, এটাকে এখানে নিয়ে আসবা। আচ্ছা সাজিয়ে দিই, দেখো a স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2ab xy প্লাস 8ax প্লাস 8by প্লাস 15, এটাই অ্যান্সার। দেখো তাহলে আমাদের গুণফল কিন্তু নির্ণয় করা সবগুলো সমাধান করে ফেললাম, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা সবগুলোই বুঝতে পেরেছো, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।